হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। সো কেমন আছো সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছো। আজকের ভিডিওতে আমি তোমাদের শেখাবো ইনস্টাগ্রাম প্রোফাইলের যে নেম রয়েছে সেই নেমের স্টাইল কিভাবে চেঞ্জ করবে এবং স্টাইলিশ নেম, তাও আবার 1 মিনিটে কপি পেস্ট করে। তো বেশি কথা না বাড়িয়ে আজকের ভিডিও শুরু করা যাক। সো তোমরা সবাই জানো স্টাইলিশ নাম প্রোফাইলকে আরও প্রিমিয়াম করে তোলে। এবার প্রশ্ন হলো তোমরা বানাবে কি করে, এটা তোমাদের মনে প্রশ্ন থাকতেই পারে। চিন্তা করো না বস, সেই জন্য আজকের এই ভিডিওটি বানানো। আমি যেভাবে তোমাদের নাম চেঞ্জ করা শেখাবো তার জন্য কোনো রকমের অ্যাপ্লিকেশন ডাউনলোড করতে হবে না। তো বেশি কথা না বাড়িয়ে দেখে নেওয়া যাক। তো সর্বপ্রথম তোমরা তোমাদের ক্রোম ব্রাউজার ওপেন করবে। ওপেন করে এখানে সার্চ বারে সার্চ করবে কুল সিম্বলস। প্রথম নম্বর যে ওয়েবসাইটটি রয়েছে ওই ওয়েবসাইটের লিঙ্কের উপর ক্লিক করবে। তোমরা ক্লিক করার সাথে সাথেই ওয়েবসাইট ওপেন হয়ে যাবে। তারপর তোমাদের কাছে এই ইন্টারফেসটা আসবে। তো এখানে দেখতে পাচ্ছ প্রায় কয়েকশো ধরনের ফন্ট রয়েছে। তোমরা তোমাদের ইচ্ছে মতো ফন্টকে সিলেক্ট করতে পারো। দিয়ে সামনে যে সার্চ বারটা রয়েছে উপরে দেখতে পাচ্ছ তোমরা, এখানে তোমরা তোমাদের ইচ্ছে মতো নামটা টাইপ করে নেবে। যেমন এখানে আমি আমার নামটা টাইপ করছি ব্লগার রাজ। টাইপ করার সাথে সাথে দেখতে পাচ্ছ কত ধরনের নাম জেনারেট হয়ে গেছে। অনেক ধরনের ফন্ট রয়েছে এখানে। তোমরা তোমাদের পছন্দ মতো ফন্টটাকে কপি করে নেবে এখান থেকে। তো দেখতেই পাচ্ছ এখানে আমার নামটা কপি হয়ে গেছে। এবার তোমরা ব্যাক চলে আসবে, গিয়ে তোমরা তোমাদের ইনস্টাগ্রাম আইডির মধ্যে চলে যাবে। তারপর তোমরা তোমাদের প্রোফাইলের উপর ক্লিক করবে। দেন হচ্ছে এডিট প্রোফাইল, সেখানে একবার ক্লিক করবে। তারপর তোমাদের সামনে এই ধরনের একটা ইন্টারফেস ওপেন হবে। সো উপরে যে নামটা আগে থেকে রয়েছে ওটাকে আমরা কেটে নেব। তারপর যেই স্টাইলিশ ফন্টটা আমরা কপি করেছিলাম ওটা এখানে আমরা পেস্ট করব। দিয়ে উপরে যে ব্লু টিকটা রয়েছে ওর উপরে একবার ক্লিক করব। ফাইনালি দেখতে পাচ্ছ আমাদের প্রোফাইলের নাম চেঞ্জ হয়ে গেছে আর দেখতেও অনেক সুন্দর লাগছে। তো তোমরা এই ধরনের আরও ভিডিও পেতে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো। আর আজকের ভিডিওটি কেমন লেগেছে তোমরা কমেন্ট করে জানাবে। নেক্সট ভিডিও খুব তাড়াতাড়ি আসছে, ততক্ষণের জন্য ভালো থাকুন, সুস্থ থাকুন।